তৃণমূলের সৌজন্যে 20 বছর বয়সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রাপ্তি। এখানে অভিযোগটা ঠিকই, ও জাল আধার করে একজনের অল্প বয়সে তার লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছে। বয়স 20। 20 এখন হয়েছে? হ্যাঁ 20 হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার তো অনেক দিন থেকেই পাচ্ছেন। না, এই 2 মাস পাচ্ছে। করে পেলেন? আমাদের পঞ্চায়েত জমা নিচ্ছিল, সবাই করছিল, দিয়ে তার কাছে সব জমা দিলাম। সে এবার কি করে করেছে আমি বলতে এটা কি ভোটের আগে? ভোটার। আপনার বৌমা টাকা পেয়েছে? হ্যাঁ 2 মাস। কি করে সম্ভব হলো? সম্ভব তো নয়, বলেছিল পঞ্চায়েত বলেছিল যে বয়স হয়নি, করে দেবো আমরা, আর আমাদেরকে কাগজপত্র জমা দেবে, করে দেবো, দিয়ে দিলাম আমরা। দিয়ে এবারে এই 2 মাস পেয়েছিল আর কি। আপনারা কি জানতেন? পাচ্ছিল, তাতে আন্ডারেজ বেশ কিছু মানুষ আছে, শিফটেডও আছে মহিলা, তারা কিন্তু পাচ্ছে। মূলত চন্দ্রকোনা বিডিও সাহেবকে অভিযোগ করেছে এইটাই, যে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের একটা রিফরমেশনের জন্য আসে একটা তালিকা, এবং সেটা অফিস থেকে আমরা অঞ্চল অফিস থেকে যখন বের করি, তখন দেখি যে এই তালিকায় যারা লক্ষ্মীর ভাণ্ডার। নমস্কার, সৌমেন মিশ্রের রিপোর্টে আমি সৌমি নাগদত্ত। টাকার বিনিময়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতাদের চক্করে পড়ে এমন দুর্নীতির মাধ্যমে সরকারি সুবিধা পেয়ে বর্তমানে বিপাকে খেটে খাওয়া সাধারণ পরিবারগুলি চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তারা। তথ্য তুলে ধরে সরব হয়েছে বিজেপি। দলের দাবি, তৃণমূল নেতাদের পাল্লায় পড়ে সরকারি সুবিধা পেলেও এখন অনেকেই সেই টাকা ফেরত দিয়ে দুর্নীতিমুক্ত হতে চাইছেন। ঘটনাটি চন্দ্রকোনা বিধানসভার মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের দোয়া গ্রামের। ওই গ্রামের বিজেপি নেতাদের অভিযোগ, প্রায় 35 জন উপভোক্তা দুর্নীতির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন, আর এই দুর্নীতি করিয়েছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য পূজা বাগড়া ও তার স্বামী সুকুমার বাগড়া। অপরদিকে মনোহরপুর গ্রামেও একই দুর্নীতিতে নাম জড়িয়েছে এলাকার তৃণমূল নেতা গৌতম দণ্ডপাট ও সিভিক ভলেন্টিয়ার তাপস দণ্ডপাটের। মনোহরপুর থেকে দোয়া দুর্নীতির মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাওয়া পরিবারগুলির চোখে এখন জল। তারা বলছে, সরকারি সুযোগ সুবিধার যে টাকা পেয়েছিলাম তা ফেরত দিয়ে দুর্নীতিমুক্ত হতে চাই। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। তবে এ বিষয়ে অভিযুক্ত কোনো তৃণমূল নেতারই সন্ধান মেলেনি। তারা সকলেই গা ঢাকা দিয়েছেন। যদিও গৌতম দণ্ডপাটের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তৃণমূল করার জন্য তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তৃণমূল 11 সালে আসার পর থেকে দুর্নীতির শেষ নেই। চাল চুরি, গম চুরি থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডারও চুরি হয়েছে। যারা প্রাপ্ত বয়স তার দিকে বঞ্চিত করে, যাদের প্রাপ্ত বয়স নয় তার দিকে এখানে তৃণমূলের যে পঞ্চায়েত, আমরা যেটুকুন জানি প্রশাসনিকভাবে পঞ্চায়েতের সই দ্বারা কোনো পাতা লড়েনি। প্রধান পঞ্চায়েতের দুয়ারে সরকারি হোক বা পার্টি অফিসেই হোক, পঞ্চায়েত প্রধান ছাড়া কাজ করেনি। এখন অনেক মানুষ মুখ লুকিয়ে দিচ্ছে, বলতে চাই না। আমাদের এখানে 32 জনের লিস্ট আমরা পেয়েছি 2026-এর ভোটার লিস্ট ধরে। তাদের বাড়িতে তো যাচ্ছেন, যারা পেয়েছে তারা কি বলছে? তাদের বাড়িতে গেছি, তার দিকে ডকুমেন্টস চেয়েছিলাম। এই যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা যে প্রতিশ্রুতি দিল ভোটের আগে, যে অন্নপূর্ণা ভাণ্ডার মায়ের দিকে 3000 করে দিবে, তার জন্য আমরা বলছিলাম যে আমাদের কাছে ফর্ম এসছে, লিস্ট এসছে লক্ষ্মী ভাণ্ডারের, আপনাদের নাম আছে, হ্যাঁ এই লক্ষ্মী ভাণ্ডার লিস্টে নাম আছে, তোমরা আমাদের দিকে ভোটের কার্ড, আধার কার্ডের জেরক্স দিয়ে আসবে পার্টি অফিসে। তখনই ধরা পড়ছে। তারা ভয়ে আর আসেনি। আমরা এমনি আগে চেক করে ফেলেছি যে কতজন আমাদের এখানে আছে। আপনাদের এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে আমাদের দোয়া। কোন গ্রাম পঞ্চায়েত? পঞ্চায়েত মনোহরপুর, 6 মনোহরপুর। মনোহরপুর গ্রাম পঞ্চায়েতে প্রচুর দুর্নীতি হয়েছে অবশ্যই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই দুর্নীতি শেষ করতে, এবং এই যে দুর্নীতি যারা জড়িত, প্রধান হোক, পঞ্চায়েত হোক বা আরও পাশাপাশি নেতারা হোক, সকলের যেমন শাস্তি হয়। সাধারণ মানুষ তো না জেনে তারা সরকারি অনুদান নিয়েছে, দুর্নীতিকর হতে নিয়েছে, কিন্তু এর পেছনে তো রয়েছে শাসক দল তৃণমূলের নেতারা তখন ছিল। তাহলে আপনারা কি চাইছেন? কাদের শাস্তি চাইছেন? যারা নিয়েছে তাদের, না যারা করিয়েছে? যারা নিয়েছে তারা অবুঝ, তারা জানেনি, তার দিকে চেয়েছে, তার দিকে অনেক কিছু স্টোপ ফেলানো হয়েছে, হ্যাঁ ভুল বুঝিয়ে তার দিকে করেছে। আমরা চাই জনগণের যারা পাইছে তাদের না কোনো ক্ষতি হয়। সরকারের কাছে আমার আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমার, এবং যারা করিয়েছে ভুল বুঝে তাদের গঠনমূলক শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। এটা আমরা একটা বুথেরই 296 নম্বর বুথ, ওর ভিতর থেকে 8 জন বিয়ে হয়ে গেছে, ওটা মাইনাস হবে 32 থেকে। মানে এখানে সবাই তাহলে খেটে খাওয়া সাধারণ মানুষ। আচ্ছা, এই যে নেতারা দিচ্ছিল, কি জানতে পেরেছেন? ভোটের লোভ দেখিয়ে, মানে ভোট দিতে হবে সেই জন্য? এগুলো ভোটের, পঞ্চায়েত ভোটের সময় বেশিরভাগটাই হয়েছে, হ্যাঁ। তারপরে কিছু এই 2026-এর ভোটের আগে হয়েছে।
1 মাস 2 মাস আগে। কি নাম আপনার? আমার নাম গণেশ দোলই। আপনারা তাহলে প্রত্যেকেরই বাড়িতে বাড়িতে যাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রত্যেকেই যাচ্ছি। প্রত্যেক বাড়িতে বলছি আপনারা ভুল করে ঠিক করুন, ডকুমেন্টসটা দিন, আমাদের খুবইতে সুবিধা হবে। তারা কোনো মতে আসছেনি, গাল ভাঙা আসছে। মূলত চন্দ্রকোনা বিডিও সাহেবকে অভিযোগ করেছে এইটাই যে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের একটা রিফরমেশনের জন্য আসে একটা তালিকা, এবং সেটা অফিস থেকে আমরা অঞ্চল অফিস থেকে যখন বের করি তখন দেখি যে এই তালিকায় যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তাতে আন্ডারেজ বেশ কিছু মানুষ আছে, শিফটেডও আছে মহিলা, তারা কিন্তু পাচ্ছে। সেই তালিকাটা আমরা বের করে বিডিও সাহেবের কাছে আবেদন করি যে যারা আন্ডারেজ বা শিফটেড তারাও যদি এই জায়গায় পায় সেটা আইনত আমরা মনে করেছি বেআইনি, তাই এইটা নিয়ে আমরা আবেদন করেছি বিডিও সাহেবের কাছে। কতগুলো এরকম আন্ডার? এটা এখানে আছে আন্ডারেজ একটা, এই অঞ্চলেরই একটা বুথেরই প্রায় 28-29 জন। কত নম্বর অঞ্চল এটা? এটা হচ্ছে মনোহরপুর 6-2 অঞ্চল, আর এইটা আমরা পেয়েছি 296 নম্বর বুথ দোঁয়া থেকে। আচ্ছা, কতগুলো মহিলা রয়েছে এরকম আর পাচ্ছিল? এখানে আছে আপনার 28-29 জন। এছাড়া কিভাবে টাকা পাচ্ছিল? এইভাবে টাকা পাচ্ছিল। কিভাবে নজরে আসলো আপনাদের হঠাৎ করে? এইটা আমাদের নজরে আসলো তখনই যখন দেখলাম যে ওই আমরা কপিটা বের করতে যাই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপকদের টাকা দেওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডারে তো ওই কপিতেই যখন দেওয়া হবে বলেছিল, সরকার ঘোষণা করেছে, তখন ওই তালিকাটা বের করতে গিয়ে আমাদের এটা নজরে আসে। মানে যখন তথ্য যাচাই করতে যান? হ্যাঁ, তথ্য যাচাই করতে আসে, তারপরে নজরে আসে? তারপরে নজরে আসে। এই যে বিষয়টা, এই কারো কি মদত রয়েছে বলে মনে হচ্ছে যে এইভাবে এটা? এখন অফিসিয়ালিভাবে এটা তো আমাদেরকে স্বীকার করতে, যে অফিসের এটা হচ্ছে তো ভুল, তাহলে অফিসের মদত রয়েছে, সেই সঙ্গে যারা তদানীন্তন শাসক গোষ্ঠী ছিল তাদের যারা পঞ্চায়েত বডি ছিল তাদেরই এটা ভুল। এই বিষয়ে কি আপনার আইনের দ্বারস্থ হচ্ছেন? আইনের দ্বারস্থ বলতে আমরা বিডিও সাহেবকে একটা আবেদন আকারে জমা দিয়েছি, উনি কি সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি, যদি না হয় তখন আমরা আইনের দ্বারস্থ হব। কি নাম আপনার? আমার নাম আশিস মানিক। এখানে অভিযোগটা ঠিকই, ও জাল আধার করে একজনের অল্প বয়সে তার লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছে, বা আরও অনেক কিছু। ওদের হচ্ছে কি বলবো, জব কার্ড, প্রত্যেক বাড়িতেই 4টা-5টা করে জব কার্ড, বিভিন্ন রকম দিয়ে ওদের মানে একবার দুর্নীতি ছেয়ে গেছে ওরা। মানে এত অত্যাচার, মারপিট বলো যাই বলো, ওরা মানে একবারে সীমাহীন করেছে। এখানে একজন সিভিক ভলেন্টিয়ারও তো নাম উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাপস ধন্যবাদ, তারও নাম আছে। ওই একই ওপার সব কার্ড বানিয়ে পয়সা নিয়েছে আবাস যোজনার। মানে ঘটনাটা কি সত্য? হ্যাঁ, সত্য ঘটনা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ওনাদের যেমন শাস্তি হবে। এই গৌতম দণ্ডপাট কোন রাজনৈতিক দল করতো? ও তৃণমূল। তৃণমূল করতো? হ্যাঁ, মানে কোনো কি পদাধিকারী ছিল? পদাধিকারী ছিল একটা। ওদের এতদিন কি পদ? বলতে পারেননি কেন আপনারা? ওদের শাসানি, ওরা আমাদেরকে শাসিয়ে রেখেছিল, বুঝতে পারছেন। আপনার নাম? আমার নাম গুণধর কারক। আমরা হ্যাঁ, আপনার বয়স কত? বয়স 20। 20 এখন হয়েছে? হ্যাঁ, 20 হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার তো অনেক দিন থেকেই পাচ্ছেন, না, এই 2 মাস পাচ্ছে। করে পেলেন? আমাদের পঞ্চায়েত হচ্ছে জমা নিচ্ছিল, সবাই করছিল, দিয়ে তার কাছে সব জমা দিলাম। সে এবার কী করে করেছে আমি বলতে এটা কি ভোটের আগে? ভোটার মানে কি বলেছিল পঞ্চায়েত, কি বলেছিল? কিছু আমি বলেনি? জানি না। এমনি করে দিয়েছিল? হুম। কি ভোট ফোট দেওয়ার জন্য বা টাকা ফাঁকা প্রতিশ্রুতি এরকম কিছু? না, টাকা ফাঁকা সব নেয়নি গো। টাকা নেয়নি? না, তাহলে কি বলেছিল, যে তৃণমূলকে ভোট দিতে হবে? বলুন না। হ্যাঁ তৃণমূলকে ভোট দিতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো। হ্যাঁ, কিন্তু কেন দিলেন? আপনি তো পাওয়ার যোগ্য নয়, 25 বছরের আগে তো পেতে পারেন। এবার সবাই জমা দিচ্ছে, এবার আমি সবাই জমা। কিস্তি পেয়েছিলেন টাকা? 2 মাস পেয়েছি। 2 মাস পেয়েছিলেন, এখন পাননি? বন্ধ তো? বন্ধ। এখন তো বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, ভয় লাগছে নাকি? ভয় তো লাগছে। কি করবেন যদি প্রশাসনের কাছে কি চাই, টাকা ফেরত দিয়ে দেবেন? যদি চাই দিয়ে দেবো ফেরত। স্বামী কি করে? সে ঢালাইয়ে যায়। ঢালাই কাজ করে। মানে আপনাদের সাধারণ মানুষকে কি ভোটের জন্যই কি ব্যবহার করা হচ্ছিল এখন মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, সেটাই মনে হয়। আপনার বৌমা টাকা পেয়েছে? হ্যাঁ, 2 মাস কি করে সম্ভব হলো? সম্ভব তো নয় বলেছিল, পঞ্চায়েত বলেছিল যে বয়স হয়নি, করে দেবো আমরা, আর আমাদেরকে কাগজপত্র জমা দেবে, করে দেবো, দিয়ে দিলাম আমরা। দিয়ে এবারে এই 2 মাস পেয়েছিল আর কি। আপনারা কি জানতেন যে এইভাবে ভুলভাল সমস্যা করে টাকা নিলে, মিথ্যে বলে টাকা নিলে সমস্যা হতে পারে? তখন কি জানতেন? না, তখন জানতাম না। তো নেতাদের দিকে বিশ্বাস করেছিল? মানে নেতারা তাহলে ভুল বুঝিয়েছে? হ্যাঁ। কোন দলের নেতা ছিল সে? সে পঞ্চায়েতকে দিলাম, মানে পঞ্চায়েত বলেছিল, ও তো এখন টিএমসি ছিল। টিএমসির পঞ্চায়েত। হ্যাঁ, কি বলেছিল কি? ওই তো বলেছিল সবাই কাগজপত্র জমা দিয়েছে, তাই আমাদেরও দিল। সবাই দিচ্ছে, আপনারাও দিয়েছেন, কিন্তু জানেন না এত কিছু। টাকা তাহলে ঢুকেওছে? 2 মাস পেয়েছিল। 2 মাস পেয়েছে। কোনো টাকা ফাঁকা নিয়েছিল নাকি? না, টাকা পয়সা নেয়নি বলেছিল। আমরা বলেছিলাম যদি হয় আগে টাকা, মানে আমাদের যদি ঢোকে তাহলে পরে দেবো। কত টাকার কথা বলেছিল? 4000 টাকার কথা বলেছিল।
ভয় লাগছে এখন? না এখন ভয় নেই। কি চাইছেন, কি বলবেন এখন? এই এই যে টাকা পেয়েছেন, টাকা কি ফেরত দিয়ে দেবেন? আপনারা তো ভুলভাবে টাকা নিয়েছেন সরকারের কাছ থেকে। হ্যাঁ যদি চাই ফেরত দিতেই হবে। এই শুভেন্দু অধিকারী এখন যে উদ্যোগটা নিয়েছে দুর্নীতি মুক্ত করতে, আপনারও তো একটা দুর্নীতির সমস্যায় পড়েছেন, ঠকলেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী ভালো উদ্যোগ নিয়েছে? ভালোই নিয়েছে। ভালোই নিয়েছে না? কী নাম আপনার? আশাদুল। আর অ্যাকাউন্ট কার অ্যাকাউন্টে ঢুকছে? ওরই ঢুকতো অ্যাকাউন্ট। কি নাম ওর? পূজা দোল। পূজা দোলই।